হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো দেখতেই পাচ্ছ সবাই মিলে বেরিয়ে পড়ছি। তো দেখো কোথায় যাচ্ছি। প্রথমে যেখানে যাচ্ছি সেখানে কিন্তু যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, এসে দেখি হচ্ছে এই মেলাটা আর কি বসেছে। জানতামই না এবারে এই মেলাটা বসেছে। আগের বারে বসেছিল কিন্তু এবারে খবরটা আর কি পাইনি। তো ঘুরতে ঘুরতে দেখি এখানে মানে আমার শ্বশুরবাড়ির কাছেই হচ্ছে রামনগর স্কুল মাঠে বৈশাখী মেলা বসেছে। সবে তখন মেলা বসছে, সেইভাবে দোকানপাট তখনও সব কমপ্লিট হয়নি। তা মেলা বসেছে, তো দীপসা তো জানোই নাছোড়বান্দা, বলে চলো ঘুরে আসি মেলায়। তো সবাই মিলে ভাবলাম একটু মেলাটা দেখেই নিই। তো এই মেলাটা আর কি 1 মে থেকে 25 মে অবধি হবে। এটা তোমার বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি খোলা আছে। তো এখানে কোনো মানে প্রবেশ মূল্য নেই, ফ্রিতেই আর কি মেলা ঘোরা। তো এই দেখো সবে তখন দোকান সাজাচ্ছে। তো মেলায় যা যা দোকান থাকে সেই সবই দোকান তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা বৈশাখী মেলা রামনগর স্কুল মাঠে আর কি বসেছে। দেখো সাজাগোজার জিনিস রয়েছে এখানে। দোকানপাট খুব বেশি বসেনি, তো দীপসা তার মধ্যে থেকেই কেনাকাটা শুরু করে দিয়েছে। দেখো একটা করে দেখছে আর ওই ঝুড়িতে রাখছে। আর দাদাই যখন সঙ্গে গেছে তো ওকে আর পাইকে, তো সব পাবেও জানেই। তো আমি মেলা ঘুরলাম, তোমাদের সাথেও একটু ভিডিওটা শেয়ার করলাম, আশা করি তোমাদেরও ভালো লাগবে। দেখো বিভিন্ন রকমের দোকান রয়েছে, বেশিরভাগ এইসব খেলনা সাজগোজের এইসবেরই দোকান রয়েছে। তো দোকানগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। দোকানে তো আর বলার কিছু নেই। এখানে হচ্ছে হার, কানের, দেখো হারগুলো ঝুলছে, বিভিন্ন চুড়ি কানের এইসব রয়েছে। মাঠটা অনেকটা বড়, দেখো কতটা জায়গা জুড়ে বসেছে। আর ওইদিকে সব রাইডসগুলো রয়েছে। দীপসা তো এই মিকি মাউস, বম্বো এইগুলোর নাম দেয় বিভিন্ন। তারও চড়া হয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে বসেছে সব আর কি দোকানগুলো তোমার। এইগুলো সেই বল ফেলে হচ্ছে জিনিস পাওয়া আর কি, সেই সেই দোকান আর কি। 6টা বল ফেলবে, 20 টাকায় 6টা বল দেবে, নাম্বারিং আছে, সেই নাম্বারিংগুলো যদি মেলে তো একটা করে গিফট আছে। আর ওই দিকে বেলুন ফাটাতে পারলে, নাম্বারিংয়ে মিললে তবে হচ্ছে তোমার আর কি গিফট। এইখানে দেখো এটা হচ্ছে কাপের দোকান, ঝুড়ি মানে বিভিন্ন প্লাস্টিকের জিনিসের দোকান আর কি। এই দিকটা প্লাস্টিকের জিনিস রয়েছে আর ওই সাইডে রয়েছে কাপ। এই দেখো এইগুলো সব কাপ, বিভিন্ন ডিজাইনের কাপ। দীপসা হচ্ছে মানে রাইডসে চড়তে আর কি উঠে পড়েছে। চলো দেখি এবার দীপসা কী চড়ছে, কোনটা চড়ছে। দাদাইকে নিয়েও আগেই চলে এসছে আর কি চড়ার জন্য। সেইভাবে ভিড় নেই, বেশ ফাঁকাই ফাঁকাই ভালোই ঘুরলাম। ওই দেখো উঠে পড়েছে, চড়তে শুরুও করে দিয়েছে। মেলায় গেলে আগে এইগুলো খোঁজে কোথায় আছে, মানে এইগুলো চড়ার জন্য পাগলা হয়ে যায়। এটা মানে আমার মেয়ের ক্ষেত্রে নয়, দেখেছি বেশিরভাগ বাচ্চাই হচ্ছে এইগুলো চড়ার জন্য লাফালাফি করে। রবিবার দিন বিকেলবেলা বেরিয়েছিলাম একটু এমনি ঘুরতে যাব বলে আর কি। তো সেখানে হচ্ছে ঘুরতে ঘুরতে দেখি হঠাৎ মানে আমাদের শ্বশুরবাড়ির এখানে আর কি তোমার এই মেলাটা বসেছে, চাই চলে এলাম। ওখানে পাপড়ি চাট দেখলে পাপড়ি চাট খাওয়া হয়েছে। এরপর মেলা ঘোরা শেষ, মেলা ঘুরে খিদে পেয়েছে, তো চলে এসেছি রেস্টুরেন্টে। দেখো সবাই রেস্টুরেন্টে বসে পড়েছে। এই হচ্ছে মেনু কার্ড, দেখো লেখা রয়েছে বিজলি গ্রিল। মেনু কার্ডের গেট আপটা চেঞ্জ করেছে, তাই তোমাদের সাথে একটু মানে শেয়ার করলাম, কোনো দিন তো মেনু কার্ড শেয়ার করা হয়নি। মেনু কার্ড ধরে ধরে বলার কিছু নেই, এখানে মেনু কার্ডের মানে যা যা পাওয়া যায় তাই আছে, আর প্রাইসগুলো আছে। তোমরা যদি মনে করো পজ করে দেখে নিতে পারো। এই মেনু কার্ডটা আগে ছিল না, এই মেনু কার্ডটা আর কি নতুন করেছে দেখছি। সুন্দর আর কি মেনু কার্ডটা লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে তুমি A to Z মোটামুটি সবই পাবে।
এটা আমাদের রবীন্দ্র ভবনের আর কি অপোজিটে পথের সাথী আছে, তারই সাইডে বিচুলি গিল, সেখানেই আমরা আসি। তো এদের খাবারের কোয়ালিটিটা আর কি ভালো লাগে, সেই জন্যই এখানে আসা। প্রাইসটা হয়তো তুলনামূলক একটু বেশি, কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো হয় এদের। এখানে বিভিন্ন রকমের থালির প্রাইস রয়েছে, দেখো, ভেজ থালি, ফিশ থালি, চিকেন থালি, মটন থালি। দীপশার লাফালাফি করে খুব জোর খিদে পেয়ে গেছে। তো মানে পথের সাথীতেও এই বিজলিগিলেও আসার কোনো প্রোগ্রাম ছিল না, এখানে এলেই অনেক টাকা খরচা হয়ে যায় সত্যি কথা বলতে কি। তাই বলেছিলাম এবারে আর হচ্ছে এবার এখানে আসবো না, কারণ বেরোলেই হচ্ছে বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়ে যাই আর অনেকগুলো টাকা খরচা হয়ে যায়। সেই জন্য যে মানে এবারে আর কি রাত্রের সব খাবার দাবার করেই আসা হয়েছিল। তো দীপশার বায়নার জন্য আবার আসতে হলো। আর দীপশার ফেভারিট তো জানো, চাউমিন। তো একটা মশা মনে হয় ঘুরঘুর করছিল, তাই সবাই ওই দিকেই দেখছিল। তো সবাই কাকে সার্ভ করে দিয়েছে, দেখো সবাই এবার খেতে শুরু করব। আর এই দেখো হচ্ছে এটা হচ্ছে আমপান্না, আমপান্না অর্ডার দেওয়া হয়েছিল। আমপান্নারও টেস্টটা খুব ভালো। আর রাত্রে দীপশার জন্য চাউমিন কিনে আনা হয়েছিল, আর রুমালি রুটি আর হচ্ছে চিলি চিকেন আনা হয়েছিল। তো খাবার করা থাকলে কি হবে, সেই খাবার আর কেউ খায়নি, কিনে এনেই খাওয়া হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে সব সময় আমাদের পাশে থেকো, দীপশাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর স্কিপ করে ভিডিওটা দেখবে না, যারা না দেখার তারা দেখবে না, আর যারা স্কিপ করে দেখার তারা দেখবে, সেটা আমি জানি। তো তাও একবার বললাম, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে পাশে থাকার জন্য।